কষ্ট যন্ত্রণা নিয়ে বুকের মাঝে বেঁচে আছি, তবুও আপনাদের মাঝে যদি একটু হাসি খুশি থাকার চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা অনেকেই বাজে কমেন্ট করেন। জানি না আমার মতো আপনাদের কার কার জীবন আর এইরকম কষ্টের, তবে আমি কষ্টে থাকলেও আপনাদেরকে পাশে পেয়ে আলহামদুলিল্লাহ আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি। তবে একটা বিষয় কি জানেন, আমি আলহামদুলিল্লাহ চলে ফিরে বেড়াতে পারি, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি, কিন্তু আমার মতো আরো আছে, তাদেরকে দেখলে আমার চোখ বেয়ে কান্না আসে, কারণ ওরা আজ চলে ফিরেও বেড়াইতে পারে না। বলেন, আমি সেই ক্ষেত্রে অনেক ভালো আছি। আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন এন্ড তাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। হতে পারো আমি এক হতভাগ্য ছেলে, আমি যে প্রতিবন্ধী এটা নিয়ে আমার কোনো রকমের কোনো আফসোস নেই, আল্লাহর কাছে কোনো অভিযোগ নেই। বা আল্লাহ তুমি কেন আমার মাকে আমার কাছে রাখলে না, এইটাই আমার একটা অভিযোগ। তবুও আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। তো আপনাদের কাছে একটা জিনিস চাইলে দিবেন তো? আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। এই ভিডিওটা সবাই একটা করে শেয়ার করে দিবেন। আজকে আমি কোথায় গিয়েছিলাম তোমাদেরকে তো বলাই হয় নাই। আজকে আমি গিয়েছিলাম দারুসা মোটরসাইকেলের শোরুমে। এখন কিছু কিছু পাবলিক এসে কমেন্ট করবে তুই বড় লোক হয়ে গেছিস, তুই মোটরসাইকেল কিনছিস। আরে ভাই, এটা আমার জন্য না, এটা আমার এক ফ্রেন্ডের জন্য। আমি জাস্ট কথা বলার জন্য গেছিলাম। সত্যি বলতে আমি কিন্তু আগে জানতাম যে মোটরসাইকেল বিক্রি করে, বাট মোটরসাইকেল বিক্রি করা যে আজ থেকে 3 বছর আগে ছেড়ে দিয়েছে ওরা বলছিল, আমি তো জানতাম না, না জেনে গেছিলাম। দেন আমি তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে আমার আইডির নাম ওরা জিজ্ঞেস করছিল, মানে ওরাও আমার ভিডিও দেখে বাট আইডির নাম মনে নেই। তবে এটা ভালো লাগে যখন আপনারা একজন গরিব এতিম অসহায় ছেলেকে এত বেশি সাপোর্ট ভালোবাসা দেন, অনেক বেশি ভালো লাগে। তো আমরা সেখান থেকে উঠে চলে আসলাম। তো তোমাদেরকে একটা খবর দেই, হ্যাঁ, কালকে সকাল 10টার দিকে আমরা থাকবো কুসুম্বা মসজিদে। তো কুসুম্বা মসজিদের আশেপাশের যারা আমাকে ভালোবাসো চাইলেই আসতে পারো, আমি অনেক বেশি খুশি হব। তাহলে সবাই কিন্তু মনে করে চলে আসবে, হ্যাঁ, আর ভিডিওটা শেয়ার করে দিবে।